আচ্ছা চলেন, আপনি আপনার আপনার মোটামুটি কি আছে, আইএলটিএস এর স্কোর আছে। আমি বলছি আপনার হচ্ছে আইএলটিএস আছে, আপনার একাডেমিক সার্টিফিকেট এবং রেজাল্ট ভালো আছে। আপনার এখন কি করতে হবে, আগে বলে নিচ্ছি আপনি আবেদন প্রক্রিয়ার আগে আসলে কি কি ডকুমেন্টসগুলো আপনার হাতে থাকা উচিত। ওকে, সো কোন কোন ডকুমেন্টগুলো আপনার হাতে থাকা উচিত, সো সেই বিষয়ে আমি আগে প্রথমে বলে নিই। আপনার হচ্ছে আবেদনের জন্য আপনার আইএলটিএস স্কোর, আপনার একাডেমিক ডকুমেন্টস, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সিভি, দুইটা রেফারেন্স লেটার, আপনার হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, এই কয়টা। যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স রেকমেন্ডেশন। ওকে, সো এই কয়টা জিনিস আপনার হাতে থাকতে হবে প্রথমেই। তারপরে হচ্ছে আপনার কাছে যদি এই জিনিসগুলো থাকে, তারপরে হচ্ছে আপনার কাজ হবে ইউনিভার্সিটি সিলেক্ট করা। সো ইউনিভার্সিটি লিস্ট করা, ইউনিভার্সিটি লিস্ট করবেন আপনি, ইউনিভার্সিটি লিস্ট করবেন। এখন ইউনিভার্সিটি লিস্ট করার ক্ষেত্রে আমি আগে বলে দিচ্ছি, এই সিটিগুলোতে, এই ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো ইউনিভার্সিটি ধরেন আপনি মোটামুটি 5টা ইউনিভার্সিটি নিলেন, ইউনিভার্সিটি অফ লিডস, ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড, আপনি হচ্ছে লিডস ব্র্যাকেট ইউনিভার্সিটি, ব্রাডফোর্ড ইউনিভার্সিটি, আপনি নিতে পারেন ম্যানচেস্টার ইউনিভার্সিটি, আপনি চেস্টারে যেতে পারেন, আপনি হচ্ছে লেস্টার ইউনিভার্সিটি, যেটাই হোক, এই কয়টা ইউনিভার্সিটি, এইরকম কয়েকটা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন। ওকে, সো এখন আপনি যখন ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে আপনি জাস্ট গুগলে যাবেন। আমি আগে বলছি আপনারা গুগলে যাবেন। ওকে, সো আপনাকে কি করতে হবে, গুগলে যেতে হবে। সো গুগলে যাওয়ার পরে আপনি কি করবেন, এরকম করে আসেন, আপনি গুগলে যে ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড লিখবেন। ধরেন আপনি রিসার্চ বাই মাস্টার্স কোর্স করতে চাচ্ছেন, তো মাস্টার্স বাই রিসার্চ, সো এরকম লিখে সার্চ দিবেন। ওকে, আপনাকে নিজেকে আপনার আপগ্রেড করে ফেলতে হবে। আপনার কাছে মোবাইল আছে, আপনার কাছে সব কিছু আছে। তারপরে আপনি যাবেন এই যে MA বাই রিসার্চ হাডার্সফিল্ড। ধরেন আপনি বিজনেসের স্টুডেন্ট, তাহলে আপনি কি করবেন, বিজনেস লিখবেন সাথে। কারণ আমি এই প্রসেসে আপনি কিভাবে ফান্ডিং পাবেন সেটাও আমি বলে দিব এই জায়গাতে। আসেন, সো ধরেন আমি ক্লিক করলাম, এই যে আমার চলে আসছে এখানে, তারা বলছে যে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ MSc বাই রিসার্চ। সো রিসার্চে তারা কি করে, রিসার্চ বেস কোর্সগুলোতে তারা 100% ফান্ডিং করে, 80%, 50% ফান্ডিং করে। সো 50% নিয়ারলি 10,000 পাউন্ডস আপনি পাবেন। সো এখানে তারা বলে দিছে যে তারা হচ্ছে 22 সেপ্টেম্বর 25, ওকে, 12 জানুয়ারি তাদের হচ্ছে ডেট, এপ্রিল দেখেন 26। সো এখন হচ্ছে আপকামিং ইনটেকের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এই যে স্কলারশিপের জন্য 13 জুনের মধ্যে আপনাকে অবশ্যই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ডেডলাইন। ওকে, সো এই যে কোর্সটা সেটা হচ্ছে 1 ইয়ারের। ওকে, এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ডেডলাইন বলে দিছে, এই যে 4 অক্টোবর, 4 সেপ্টেম্বর, 4 জানুয়ারি, 4 এপ্রিল। ওকে, এখন আসেন, আপনি এটাতে তো ক্লিক দিলেন। এখন হচ্ছে আপনি এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনি দেখবেন, এন্ট্রি রিকোয়ারমেন্ট কি আছে আপনার। মোটামুটি আমাদের দেশে যেহেতু CGPA, সো আপনাকে অবশ্যই CGPAটা কত রাখতে হবে, 3.25, মিনিমাম 3.25, ওকে, অথবা 3.5 অথবা 3.75, এরকম করে আপনাকে একটা মানে ওভারঅল আপনার একটু ভালো স্কোর থাকলে আপনি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। এবং হচ্ছে আপনার 6.5 নট ব্যালেন্স 6, কিছু কিছু ক্ষেত্রে তারা কি করছে 6 নিচ্ছে। এখানে তারা বলছে ফাইন্যান্স, এখানে ফাইন্যান্সে ক্লিক দিবেন। ফাইন্যান্সে দেওয়ার পরে আপনাকে এখানে টিউশন ফি দেখাবে
এই যে এখানে ক্লিক দিলে আপনি ইন্টারন্যাশনাল টিউশন ফি দেখতে পারবেন, অথবা স্টুডেন্ট ফাইন্যান্স অফিসে কল করে অথবা ইমেল করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটা গেল, আমি জাস্ট আপনাকে এটা ইনফরমেশন দিলাম। এখন হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে ক্লিক দিবেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে। সো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ডিগ্রি। সো এখানে রিসার্চ ডিগ্রিটার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ভিসা রিকোয়ারমেন্ট এটা তো দেখে নিলেন, তারা এখানে ডেডলাইন দিয়ে দিছে আপনি কিভাবে কোর্স রিসার্চের এরিয়া চুজ করবেন, হাডার্সফিল্ড রিসার্চ পোর্টাল এবং রিসার্চ প্রপোজাল। ওকে, সো এখন হচ্ছে আপনার প্রথম স্টেপটা হচ্ছে কি, প্রথম স্টেপটা হচ্ছে চেক আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিনা। দ্বিতীয়টা স্টেপটা হচ্ছে আপনি কি করবেন, চুজ ইউর রিসার্চ এরিয়া। আপনি কোন এরিয়াতে, কোন সাবজেক্ট, এরিয়া বলতে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেটা। সো এখানে এই স্টেপটার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার রিসার্চ একটা প্রপোজাল রেডি করতে হবে। রিসার্চ প্রপোজাল রেডি করে হচ্ছে আপনি সাবমিট করতে হবে। সো কীভাবে সাবমিট করবেন সেটা আমি বলে দিচ্ছি, তবে তার আগে দেখেন এটা হচ্ছে হাডার্সফিল্ড রিসার্চ পোর্টফোল। ওকে, সো এখানে আসেন, এটা হচ্ছে রিসার্চ পোর্টফোল। ওকে, এখানে হচ্ছে কয়টা বিষয়ের উপরে আসলে তারা কাজ করছে। এই যে সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, 17টা বিষয়ের উপরে তাদের এরিয়া। সো এখন হচ্ছে আপনি ফান্ডিং পাবেন কিভাবে, প্রজেক্ট পাবেন কিভাবে, প্রোফাইল। এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। আসার পরে হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এই যে তাদের নাম দেখতে পাচ্ছেন, তারা আসলে ফান্ডিং করছে, তারা আসলে ফান্ডিং দিচ্ছে, বুঝছেন। সো আপনার আসলে আপনি কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছেন, কোন এরিয়াতে। সো আপনি ধরেন বিজনেসের ক্ষেত্রে, সো আমি ধরেন এখানে বিজনেসের জন্য অ্যাপ্লাই করলাম। সো বিজনেসের জন্য অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে যে এখানে সবাই বিজনেস রিলেটেড যারা আছে বিজনেসের আন্ডারে, তারা সবটা প্রোফাইল আসছে। যখন আপনি প্রোফাইলে যাবেন আপনি কিন্তু তাদের ইমেলটা পাচ্ছেন, এই যে ইমেলটা পাচ্ছেন, তাদেরকে আপনি ইমেল করে অ্যাপ্রোচ করতে পারেন, অথবা আপনি হচ্ছে ইউনিভার্সিটির যে ওপেন স্কলারশিপটা আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তবে বিশেষ করে হচ্ছে খুব ইজি ওয়ে হচ্ছে আপনি এই যে আপনার কোর্সের সাথে যায়, বিজনেসের কোর্সের সাথে যায়, এদের প্রোফাইলটা এখানে দেওয়া আছে। নট অনলি ফর দ্য ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড বাট অলসো you can search other university, you can find the professor list. So আমি যে ওয়েতে সার্চ দিছি প্রথম স্টেপ বাই স্টেপ, সেই ওয়েতে আপনি সার্চ দিয়ে কিন্তু এখানে হচ্ছে 5 থেকে 6 জনের প্রোফাইল সংগ্রহ করে যার সাথে ম্যাচ করে তাদের সাথে আপনি কি করতে পারেন, কমিউনিকেট করে হচ্ছে আপনি খুব ইজিতে স্কলারশিপ নিয়ে নিতে পারেন। তবে গুড একটা টিপ দিয়ে দিচ্ছি, খুব নাইস একটা টিপ হচ্ছে, ট্রাই করবেন আপনি যারা যারা মোটামুটি ইংলিশ মানে প্রফেসর আছে তাদের সাথে কানেক্ট হওয়ার, তাহলে আপনার লেভেলটা খুব অন্য লেভেলে যাবে। আপনার লেভেলটা, আপনি আপনার যে লেভেলে আছেন বর্তমানে সেটার লেভেলটা অন্যরকম হয়ে যাবে। আপনি যদি তাদের সাথে কমিউনিকেট করে তাদেরকে ম্যানেজ করতে পারেন, আপনার জন্য ইজি হয়ে যাবে ফান্ডিংটা পাওয়া। অ্যান্ড আরেকটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে ফান্ডিং পাওয়ার রেশিওটা বেশি হবে আপনার এই ক্ষেত্রে। আর কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আপনি এশিয়ান কোনো প্রফেসরকে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা ভালো হবে, কারণ হচ্ছে এশিয়ান পিপুলদের সাথে আপনি হিন্দিতে কথা বলতে পারবেন, অথবা বাংলায়ও কথা বলতে পারেন যদি বাংলাদেশি প্রফেসর থাকে, অথবা ইংলিশেও ইজিলি কথা বলতে পারেন, যেহেতু অ্যাকসেন্টে আমাদের সাথে মিল আছে। এটা তো গেল। আমি আবার ব্যাকে যাচ্ছি, এখন হচ্ছে রিসার্চ প্রপোজাল। সো রিসার্চ প্রপোজাল আপনি কিভাবে লিখবেন, স্টেপ বাই স্টেপ তারা গাইডলাইন দিয়ে দিচ্ছে। আপনার একটা টাইটেল থাকতে হবে, একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, আপনি কেন এই উপরে রিসার্চ করছেন এটার একটা সিগনিফিকেন্ট থাকতে হবে, এটার অবজেক্টিভ কি, এইম কি, সেটা একটা লিটারেচার রিভিউ থাকবে, একটা মেথোডোলজি থাকবে এবং রেফারেন্স লিস্ট থাকবে, এটা একটা। সো এখানে তারা সব টিপস এখানে বলেই দিছে কিভাবে। এখন আপনি স্কলারশিপ এবং ফান্ডিংয়ে আসেন, এখানে ক্লিক দিলে আপনি কি পাবেন দেখেন। এখানে ক্লিক দিলে আপনি ডিরেক্ট স্কলারশিপের সাইডে চলে আসবেন। এখানে দেখেন ইন্টারন্যাশনাল স্কলারশিপ লেখা আছে, এটাতে ক্লিক করেন। সো ইন্টারন্যাশনাল স্কলারশিপের ক্ষেত্রে তারা মেরিট বেস স্কলারশিপ দেয় 4000 পর্যন্ত। এই যে 4000, যদি আপনার মোটামুটি হচ্ছে রেজাল্ট হয় 3.71 থেকে
4-এর ভিতরে 3.71 থেকে 4-এর ভিতরে যদি আপনার রিসার্চ আপনার মোটামুটি আন্ডার গ্রেডের রেজাল্ট ভালো থাকে তাহলে আপনাকে মেরিট স্কলারশিপ, ডিরেক্ট মেরিট স্কলারশিপ 4000 আপনি পাবেন। ওকে, এটা গেল একটা। আর একটা হচ্ছে আপনি 100% স্কলারশিপ কিভাবে পাবেন, এইটা হচ্ছে একটা স্কলারশিপ, আর এইটা হচ্ছে একটা স্কলারশিপ, এইটা হচ্ছে স্কলারশিপ। এইটা হচ্ছে ইউনিভার্সিটি ইনসাইড, আর এই দুইটা হচ্ছে বাইরে গ্রেট স্কলারশিপ অ্যান্ড সেকেন্ড স্কলারশিপ। অ্যান্ড হচ্ছে আপনি ফিজ অ্যান্ড ফান্ডিং মেকিং অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো স্কলারশিপে ধরেন আপনি গ্রেট স্কলারশিপে 10,000 পর্যন্ত স্কলারশিপ দেয়, আর এই স্কলারশিপে ফুল ফান্ডেড স্কলারশিপ দেয়। আমি আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম যে পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ আসলে ইউনিভার্সিটির মধ্যে আপনি ইউনিভার্সিটি থেকে কিভাবে স্কলারশিপটা নেবেন, রিসার্চ স্কলারশিপ। ওকে, সো এই যে আসেন বিজনেসে ক্লিক দেন। বিজনেসে আপনি ক্লিক দেওয়ার পরে এখানে তারা বলে দিছে এলিজিবিলিটি কি, কিভাবে আপনি স্কলারশিপটা পাবেন এবং অ্যাপ্লাই কিভাবে করবেন, এবং তাদের একটা প্রসেশন এবং ডেডলাইন এখানে দিয়ে দিছে। ওকে, আচ্ছা, সো আপনাদেরকে এই যে ডেডলাইন দিয়ে দিছে এটা দেখবেন এবং এলিজিবিলিটি দেখবেন। দেখার পরে হচ্ছে আপনি এদেরকে ইমেল করবেন যে স্কলারশিপের বিষয়ে আপনি ইমেল করবেন জেনারেল ইনকোয়ারির জন্য, অথবা আপনি এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে আপনি কিছু এক্সপ্রেস ইন্টারেস্ট এটাতে ক্লিক করেন। এখানে আপনি আপনার ইন্টারেস্টটা আপনি কোথায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন, এই যে হাডার্সফিল্ডে, এটাতে অ্যাপ্লাই করার জন্য তাদেরকে ইমেল দিলে আপনার তাদের কোন কোন বিষয়ের উপরে ফান্ডিং করছে, কোন সাবজেক্টের উপরে, বিজনেসের কোন সাবজেক্টের উপরে ফান্ডিং করছে, তারা আপনাকে ডিরেক্ট একটা দিয়ে দিবে, একটা লিস্ট দিয়ে দিবে। সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার রিসার্চ প্রপোজালটাও রেডি করতে পারেন। ওকে, এটা গেল। আর হচ্ছে ফার্দার ইনফরমেশনের জন্য এই যে ছোট্ট একটা ওয়ে বললাম, এই ওয়েতে কিন্তু আপনি খুব ইজিলি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে আপনি এই যে এইটা আর একটা স্কলারশিপ, এটা বললাম না বিজনেসের জন্য, এই যে এইটা আমি খুঁজতেছিলাম আপনাদের জন্য, ফাইন্ডিং এ রিসার্চ সুপারভাইজার এবং বিজনেস পিএইচডি টপিকস অ্যান্ড সুপারভাইজার। সো এখানে পিএইচডির জন্য, আর এটা হচ্ছে ফান্ডিং এর সুপারভাইজার। সো এখানে আপনি সুপারভাইজার পাবেন, খুঁজে এদেরকে ইমেল করতে হবে। আগেও যে বলছিলাম ওই যে সেম ওয়েতে এদেরকে ইমেল করলে আপনি পেয়ে যাবেন। সো ইমেল কীভাবে করতে হবে, ইমেলের জন্য আসলে আপনি ইউটিউবে একটু কাটাকাটি করেন, আপনি গুগলে একটু সার্চ দেন, তারপরে হচ্ছে আপনি চ্যাটজিপিটিকে আস্ক করুন আপনি কিভাবে একটা প্রফেসরকে ইমপ্রেসিভ ইমেল লিখবেন, আপনার হচ্ছে একাডেমিক ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়ে, যেন সে আপনাকে ফান্ডিং করতে পারে। এই যে প্রসেসটা নট অনলি দিস বাট অলসো আদার ইউনিভার্সিটি, এই যে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এখানে ক্লিক দেন, তারা কি কি জায়গায় রিসার্চ নিচ্ছে, অথবা আপনি গুগলে আগে বলছি যে ধরেন আপনি হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ এটা লিখে সার্চ দিবেন হচ্ছে লিডস ইউনিভার্সিটি, সাপোজ ধরেন এটা দেন। সেম ওয়েতে এটা হচ্ছে হিউম্যানিটিজ, আর্টস, সায়েন্স, এই যে তারা নিচ্ছে। সো এখানে আপনি পুরো ডিটেলস পেয়ে যাবেন। এখানে হচ্ছে সোজা কথা হচ্ছে, সোজা এক কথা যদি বলি, এই দেশের ইউনিভার্সিটিগুলো ইমেল কমিউনিকেশন সবচেয়ে ভালো করে। তারা ইমেলে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারে। সো এখানে হচ্ছে ডিসকভার ইয়োর রিসার্চ, ফাইন্ডিং ইয়োর সুপারভাইজার, ফাইন্ডিং, দেখেন আপনি এখানে কি করবে, ফান্ডিং এবং স্কলারশিপ পাবেন, আপনি রিসার্চ সুপারভাইজারও পাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি সরাসরি যাবেন যে আপনি এই যে ডিরেক্ট খোঁজাখুঁজি করবেন কত তারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তাদের ওয়েবসাইটে সব কিছু পাবেন। তবে 100% স্কলারশিপের জন্য আপনার শুধু হচ্ছে সুপারভাইজার ম্যানেজ করা অথবা ইউনিভার্সিটির যে ইন্টারনাল স্কলারশিপ আছে সেটাতে অ্যাপ্লাই করা, আর বাকিটা হচ্ছে গ্রেট স্কলারশিপ, আর কয়েকটা স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলোতে মোটামুটি 80% কভার করে। এই হচ্ছে আমার প্রসেসগুলো আপনাদের জন্য।